কথা বলেন। নূহ আলাইহিস সালাম তার জাতির লোকদেরকে নিয়ে যখন ফিরে আসলো, পিছনের দিকে বারবার তাকাতে চাচ্ছিল, কারণ যে স্ত্রীকে সাথে নিয়ে ঘর বসে সংসার করছিল সেই স্ত্রী উঠছে না। যে ছেলে পরিচার টুকরা করছে ছেলে উঠছে না। ওটা কোন রাতের মধ্যে আল্লাহ বলছেন, ও নূহ, আর যদি বারবার ওই কাফিরদের তালিকাভুক্ত স্ত্রী আর ছেলের দিকে তাকাও, তাহলে নবুয়তের দপ্তর থেকে তোমার নামটা কাটা যাবে। কথা বলে। তাহলে আমি কোথায়? আল্লাহ তো যেখানে সেখানে শিক্ষা দিয়ে যাচ্ছেন। একজন নবী মানুষ 950 বছর দাওয়াতি কাজ করার মধ্য দিয়ে নিজের স্ত্রী হেদায়েত পেল না, নিজের ছেলে হেদায়েত পেল না। বোঝা গেল কোন নবী হেদায়েত দিতে পারে? কোন নবী পারে? হেদায়েতের মালিক কে? আল্লাহ। আচ্ছা, কোন ওলি হেদায়েত দিতে পারে? কোন পীর সাহেব হেদায়েত দিতে পারে? কোন ইমাম সাহেব হেদায়েত দিতে পারে? হেদায়েতের মালিক কে? বিল্লাহি তাকবীর। হেদায়েতের চাবিকাঠি কার হাতে? আসুন আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার নবী ছিলেন, তিনি যার অবস্থায় লালিত পালিত হলেন, জীবনের সবচাইতে বেশি যিনি খেদমত করেছেন, দেখাশোনা করেছেন, তিনি হলেন চাচা আবু তালেব। কি চাচা? আপন চাচা। কি চাচা? আপন চাচা। আল্লাহ নবী বলেছেন, আমর রাসূলি সিনহু আবিহে, চাচা হলো তোমার বাবার মতো। বলেছেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দ্য স্টেটমেন্ট অফ মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহ নবী বলেন চাচা হলো বাবার মতো। সুবহানাল্লাহ। সবচেয়ে মহব্বত মায়া মমতা আবু তালেবের উপরে জন্মে গেছে। নবীর সাথে জেল খেটেছে 3.5 বছরের মতো। নবীর সাথে অত্যাচার নির্যাতন সহ্য করেছে, গালাগালি সহ্য করেছে, নির্যাতিত হয়েছে, নিষ্পেষিত হয়েছে, কিন্তু ভাতিজাকে কিছু বলেননি। মনের থেকে জানতেন যে আমার ভাতিজা সত্য ভাতিজা। কিন্তু লাস্ট টাইম মৃত্যু পূর্ণ অবস্থায়, মৃত্যু ক্ষণ মুহূর্তে নবীজি বললেন, চাচা আমি যে আল্লাহর রাসূল, এটা নাও বললে চলবে, কারণ আমি